নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। এবার আপনাকেও অস্ট্রেলিয়ার সিডনি থেকে টোকাইয়ে নিয়ে আসবে বাংলাদেশের জনগণ। এই দুর্নীতিবাজ হাসিনার দালাল বেনজির আহমেদ বাটপার দুর্নীতির অভিযোগে অনেক আগে থেকেই আভাস বুঝতে পেরে গ্রেফতার এড়াতে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, পর্তুগাল সহ বিভিন্ন দেশ ঘুরে এখন অস্ট্রেলিয়ায় পরিবার সহ ঘাঁটি গেড়েছেন। গত ৮ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত একটি ঘরোয়া মিটিংয়ে দেখা গিয়েছে তাকে। এরপর হামলাও হয় তার গাড়ি বহরেও। সেখানকার একটি ছবি গণমাধ্যমের হাতে এসেছে, আর এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে জাতীয় নানা গণমাধ্যম। নানা সূত্রের বরাতে জানা যায়, অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশিরা বেনজির আহমেদের অবস্থানের বিষয়টি লিখিতভাবে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছেন। এছাড়াও এর আগে অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের একজন গণমাধ্যমকে জানায়, বেনজির আহমেদ ৮ সেপ্টেম্বর সিডনিতে অনুষ্ঠান শেষ করে ফেরার পথে তার বহনকারী গাড়িতে হামলা চালায়। অনেক বাংলাদেশি প্রবাসীরাই সেখানে যুক্ত ছিল। বেনজিরের গাড়িকে লক্ষ্য করে চোর চোর স্লোগান তুলে ইট পাথর ছুঁড়ে মারে বিক্ষুব্ধ বাংলাদেশি প্রবাসী শ্রমিক এবং ব্যবসায়ীরা। এই ঘটনার পরপরই সেখানে অস্ট্রেলিয়ার পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে এবং সিডনি পুলিশের পক্ষ থেকে বলা হয় তাদের অভিযোগ লিখিতভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানানোর জন্য। ইতোমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে সিডনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, আদালত চাইলে ইন্টারপোলের মাধ্যমে বেনজির আহমেদকে দ্রুত দেশে এনে বিচার করা সম্ভব। যেহেতু বেনজির একজন সাবেক দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা, তাই অস্ট্রেলিয়া সরকার চাইলে ইন্টারপোলের মাধ্যমে তাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে পারে। আমাদের বাংলাদেশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব তাকে ফিরিয়ে আনার জন্য। এদিকে সাবেক এই আইজিপি এবং তার পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জনের তথ্য প্রমাণ পেয়েছে দুদকের অনুসন্ধান টিম। দুদকের অনুসন্ধান টিম গত জুলাই মাসের শুরুতে কমিশনে তাদের প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদন দাখিল করেছে। সেখানে বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের নামে মোট 43 কোটি 46 লক্ষ এবং 72,152 টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের তথ্য প্রমাণ উপস্থাপন করে। প্রতিবেদনে বলা হয়, বেনজির আহমেদের নামে মোট 9 কোটি 25 লাখ 72,565 টাকা, তার স্ত্রী জিশান মির্জার নামে মোট 21 কোটি 34 লাখ 50 হাজার, এছাড়াও তাদের বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজিরের নামে মোট 8 কোটি 10 লাখ এবং মেজ মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে মোট 4 কোটি 75 লাখ টাকা মূল্যের অবৈধ সম্পদের তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। আদালতের আদেশে এসব সম্পদ জব্দ করা হয়।